রিডিং এর রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে যাতে করে আমাদের দুইটা জিনিস ডেভেলপ হয়। এর মধ্যে একটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি মানে হচ্ছে আমি একটা জিনিস পড়তেছি দ্রুত দ্রুত পড়ে আমি বুঝে ফেলতেছি সাথে সাথে। তোমরা দেখবা মেডিকেল স্টুডেন্ট এবং লয়ার মানে লয়ের স্টুডেন্ট যারা বেশি এদের রেজাল্টটা ভালো হয়, রিডিং এ ভালো হয়, অথবা যারা একটু টিচিং লাইনে আছে, কারণ কি ওদের পড়ার অভ্যাসটা আছে। তার মানে আমাদের এটা কারণ হয়, কারণ কি, কারণ ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি, ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি, ইংলিশ ওয়ার্ডটা পরে বাংলা নিচ্ছি ট্রান্সলেট করে করে, সেই তিনটা বাংলা নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। সেকেন্ড স্টেজে এইবার বাংলাগুলোকে এক করতেছি, থার্ড স্টেজে মিনিংটাকে নিচ্ছি। বুঝা যাচ্ছে প্রসেসটা কি? ইংলিশ পরে বাংলা নিচ্ছি, ইংলিশ পরে বাংলা নিচ্ছি, ইংলিশ পরে বাংলা নিচ্ছি। এইটার পরে 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 আলাদা করে বাংলা বাংলা কি কি নিছে, ওই বাংলা ওই বাংলা ওই বাংলা, ওকে ঠিক আছে, এই বাংলাগুলো কি কি নিছে, এখন এগুলোকে এক করি, তারপর আমরা ভাবে ওইটাকে একেবারে স্ট্রেট কাট কথা। এখন এই প্রসেসটা কারোর ফাস্ট কারোর স্লো, এই প্রসেসটাকে আমাদের ফাস্ট করতে হবে। এছাড়া যত ক্যামব্রিজের বই সলভ করি, যত রিডিং এর টিপস ট্রিক্স নেই, যত ট্রু ফলস সলভ করি, যত শূন্যস্থান করি, যত যাই করি, কোনো কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগলে সবার লাগতো, সবার এই রিডিংটা কম হইতো না, কারণ সবাই এই পথে আগাচ্ছে। ওকে, তাহলে ভাই এটা কিভাবে ডেভেলপ করবো? নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। রিডিং এর জন্য আমরা যে কাজটা করব, আমরা স্টার্ট করব রিডিং। ভাই কি স্টার্ট করব, কোনটা স্টার্ট করব? আমরা স্টার্ট করব ইজিয়েস্ট থিং। এবার আসি ইজিয়েস্ট থিং কেন? ইজিয়েস্ট থিং এই জন্য, এটাকে বলে ইংলিশে লো হ্যাঙ্গিং ফ্রুট কনসেপ্ট। মানে যেই ফলটা গাছের নিচে ঝুলতেছে, আমাদের ব্রেইন বলে ইয়েস আই ক্যান ডু দ্যাট। তুমি যদি ক্লাস 2 তে পড়ো, তোমাকে যদি ক্লাস 8 এ জিনিস দেই, তুমি যদি ইংলিশ একেবারে না বুঝো, আচ্ছা আমাদের পাশে প্রচুর মানুষ আছে না, ইটালিয়ান কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, বলতো বক বক করে বলতো, আমরা কি ইটালিয়ান শিখে যাব? না, যতক্ষণ পর্যন্ত আমরা রিলেট না করতে পারি। কিসের সাথে রিলেট করব? যতটুকু পারি তার সাথে। তার মানে আমার লেভেল যদি 2 তে হয়, 2 পর্যন্ত পারি, আমি রিলেট করতে পারবো 3 এর জিনিস, তখন আমি ওইটা জাম্প করতে পারবো, নট 8 এর জিনিস। সো ইজি স্টাফ যেগুলো আছে সেগুলোতে পড়া শুরু করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যেটা, রিডিং এর ক্ষেত্রে আমাদের সামারি করতে হয়, আমাদের লেখার ধরন বুঝতে হয়, শুধুমাত্র রিডিং এ না, রাইটিং এ আমাদের ওইভাবে লিখতে হয়। তো এই যে রিডিং এবং রাইটিং এর জন্য যেটা করতে হয়, সেই জিনিসটার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে পোয়েটিক জায়গাটা ধরতে হবে। পোয়েটিক বা লেখক কি বলতে চাচ্ছে, তলে কি মিনিং আছে, কোনটা বলে কোনটা করে। আমরা গল্প বই পড়ি না, দেখো না, লেখক এক একটা বলে বুঝায়, আর একটু কাছ থেকে যায়, একটু ডান থেকে যায়, বাম থেকে যায়। এই যে জিনিসটা আছে, এটা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে হবে একটু একটু করে, এটাকে অ্যাডপ্ট করতে হবে। এটা না করলে তোমরা পারবা না। সো এইটা যে অ্যাডপ্ট করবা, এটাকে যে তুমি ইন্টারনালাইজ করবা, এটার জন্য তোমাকে পোয়েটিক জিনিস পড়তে হবে, নট আর্টিকেল। আমার অনেক স্টুডেন্টরা বলে ভাই আর্টিকেল পড়ি, পেপার পড়ি। নো, পোয়েটিক জিনিস পড়তে হবে। তার মানে কি টাইপের জিনিস? একটু গল্পের বই, একটু এমন কথা যেখানে শেষের দিকে উত্তরটা আছে, একটু ডানে বামে ঘোরানো কথা, এক্সাক্ট কথা না। এইটা করলে, পোয়েটিক জিনিসটা পড়লে ব্রেন আস্তে আস্তে এই জায়গাতে ডেভেলপ করা শুরু করে। আচ্ছা, সো এই জিনিসটা গেল আমাদের। এখন এই অ্যানালিটিক্যাল এবিলিটিটা ডেভেলপ করবো কিভাবে? ওকে, এর 2টা নিয়ম আমি সোফার বের করছি এই ডেভেলপ করার জন্য, প্যাসেজে আমরা পড়ে আসতেছি। একটা কি, একটা হচ্ছে ইট ডেভেলপস অথবা ইট গ্রোস অটোমেটিকলি। কিভাবে অটোমেটিকলি এটা গ্রো করে? যেমন তোমার ম্যাচিউরিটির সাথে তোমার কিছু কিছু জিনিস আছে, সিভিক সেন্স, জেনারেল নলেজ, এগুলো না অটোমেটিকলি আসে। একটা জিনিস গেল এটা, যে এটা হইলে তো এটা হবে না, বা এটা হলে তো ওইটাও বলতেছে না, এরকম। দেখবে অনেকে ধাঁধা অনেক ভালো পারে, অনেকে ধাঁধা আবার অত ভালো পারে না, ডিপেন্ড করে, রাইট? আবার এটা হয় আর কি বয়সের সাথে সাথে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, প্র্যাকটিস করতে করতে, ধাঁধার অ্যান্সার গুলো পেতে পেতে, দাবা খেলতে খেলতে দেখবে কি আমরা দাবার চাল গুলো আস্তে আস্তে শিখা শুরু করি। এইখানে তোমাদের ক্যামব্রিজের বইটা একটা জায়গা হেল্প করতে পারে টু সাম এক্সটেন্ট। কিভাবে? তুমি যখন ক্যামব্রিজের বইটা সলভ করলাম, আচ্ছা যখন আমরা ক্যামব্রিজের বই সলভ করলাম, অ্যান্সার পাইলাম কত? 40-এ ধরো 18 বা 22, এটা অ্যান্সার। আচ্ছা, এখন আমার একটা কথা হচ্ছে, এই যে আমি ক্যামব্রিজের বইটা সলভ করে 18 বা 22 পেলাম, এই 18 বা 22, ধরো 22 পেলাম, এই 22টা কি কি রিপ্রেজেন্ট করে? রিডিং লেভেল। এটা হচ্ছে আমার লেভেলটা কি, আমার বর্তমান স্টেটাসটা কি। এটা মানে এটা না যে একটা তো করছি ভাই হয়ে গেছে অনেক কিছু, না 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 না, এটা আমার স্টেটাস, আমার হোয়াটস মাই স্টেটাস, হোয়াটস মাই লেভেল, হোয়াটস মাই কন্ডিশন, এইটাকে এটা শো করে। তোমরা যদি এরকম হয়, অনেকে বলো ভাইয়া একটা প্যাসেজ যখন সলভ করছি একটু তো ইমপ্রুভ হয়েছে, কিছু তো পড়ছি, কিছু তো গেছি, ওয়েল ইয়েস, তুমি ভাবতে পারো। কিন্তু আমার কাছে যদি তুমি জিজ্ঞাসা করো, বা আমি তোমাকে দেখতে বলবো
যে তোমার কোনো ইমপ্রুভমেন্টই হয় না এটাতে, এটা জাস্ট তোমার একটা লেভেল কি সেটা তুমি দেখতে পাচ্ছ। এইবার আসলে তাহলে ইমপ্রুভমেন্টটা কোথায় হবে তাহলে, কিভাবে তাহলে ডেভেলপ করবো? ওকে, এইবার যেভাবে ডেভেলপ করবো সেটা হচ্ছে কি, আমি নাম দিছি ব্যাক ক্যালকুলেশন। সো ব্যাক ক্যালকুলেশনটা কি? ব্যাক ক্যালকুলেশন হচ্ছে অনেক সময় আমাদের উত্তর মিলে না যখন, তখন আমরা নিচে যে যখন অ্যান্সারটা পাই, রাইট, একটা অ্যান্সার পেলাম, সেই অ্যান্সারটাকে আমরা তখন ধরে ধরে আগাই, উল্টা করে করি না? কেউ করছো এরকম ম্যাথমেটিক্সে? ধরো অ্যান্সারটা পেয়েছো, পেয়ে উল্টা করে 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 আগাচ্ছ, এটা কি কেউ করেছো? এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন, রাইট? তো উত্তর যখন আমি হলো না আমার 18টা, আমি উত্তরগুলো দেখবো এবং দেখে এটাকে দেখার চেষ্টা করবো যে এটা কেন হয় না। এটা কি আমার টাইমের জন্য হয় নাই? এটা কি আমি ভোকাবুলারি বুঝে নেই বলে হয় নাই? না এটা কি আমার আমি ট্রিকড হয়ে গিয়েছি এই জন্য হয়নি? কি কি জন্য এটা হয় নাই? এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। দেখবা যে এই 18টা নিয়ে যখন তুমি রিসার্চ করবা অ্যাটলিস্ট ফর 40 মিনিটস, তখন দেখবা তুমি অ্যাটলিস্ট 5 থেকে 7টা জিনিস আলটিমেটলি করতে পারবা বা বুঝবা, ও দ্যাট ওয়াজ দ্য মিস্টেক, ও দ্যাটস দ্য থিং, আই মিসড ইট। সো এই যে তোমরা জিনিসটা দেখলা, এইটাই হলো গিয়ে তোমার লেভেলটাকে বাড়াইলো। নট তুমি একটা সলভ করলা সেটা লেভেলকে বাড়ায় না, এটা আমার মতে। বাড়াইলো এই কিঞ্চিত, ওইটাকে ধরা যাবে না। ওগুলা তো আশেপাশের আগাছার মতো হয়ে যায়, একটু টুকটাক একটু বেনিফিট হয়ে যায়। এই অ্যাওয়ার্ড না, দাড়িমোস হচ্ছে অ্যাওয়ার্ড না, তাই টেনে বড় করতেছি না, এমনি হচ্ছে আর কি। কিন্তু ব্যাক ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট। তার মানে রিডিংটা যখন আমরা সলভ করবো 1 ঘন্টা করার পরে আমরা ব্যাক ক্যালকুলেট করবো ফর 40 মিনিটস। মনে থাকবে? ওকে, সো এই হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা, তখন আমরা একটু ডেভেলপ হবে এইভাবে করে।